26 জনের দলের রিয়াল মাদ্রিদ থেকে জায়গা মেলেনি কোনো ফুটবলারের। ইনজুরি থেকে ফিরে আবার অনেকেই পেয়েছেন জায়গা। ফিফা র্যাঙ্কিংয়ের 1 নম্বর দলের যেমন আছে শক্তিমত্তার জায়গা, আবার দুর্বলতাও আছে বেশ। সব মিলিয়ে বিশ্বকাপে কেমন হলো স্পেনের স্কোয়াড, এই দলের শক্তিমত্তা ও দুর্বলতার জায়গা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বর্তমান ইউরোজয়ী দল, ফিফা র্যাঙ্কিংয়ের নাম্বার 1 দল। স্পেনকে ঘিরে বিশ্বকাপ প্রত্যাশার পারদ সবারই ছিল বেশি, তবে স্কোয়াড ঘোষণার পর নামতে শুরু করেছে সেই পারদ। বর্তমানে স্পেন যেন আহত বাঘের মতো এক দল, যারা ঝাঁপিয়ে পড়তে জানলে প্রতিপক্ষ চোরমার হবে, তবে দুর্বল জায়গায় আঘাত করতে পারলে এই বাঘও হতে পারে পরাস্ত। গোলবারে স্পেনকে নিয়ে অভিযোগের জায়গা নেই। ডেভিড রায়া সময়ের অন্যতম সেরা গোলরক্ষক, উনাই সিমন বরাবরই জাতীয় দলে দুর্দান্ত, আর বার্সেলোনার জুয়ান গার্সিয়া সিজনের ওয়ান অফ ফাইনেস্ট পারফর্মার। উল্টো এই জায়গায় কাকে রেখে কাকে খেলাবেন কোচ, সেটাই বড় প্রশ্ন। ডিফেন্স নিয়েই স্পেনের সব জল্পনা কল্পনা। ভিন হুইজেন, মাস্কেরা, লে নরমন্ডের মতো বড় বড় নাম এই স্পেনের স্কোয়াডে। শেষ ম্যাচে স্পেনের শুরুর একাদশে থাকা দুই মুখী নেই বিশ্বকাপ দলে। কুবার্সি, এরিক গার্সিয়ারা আছেন। চমক দেখিয়ে দলে জায়গা পেয়েছেন পুবিল। সেন্টার ব্যাকে এমেরিকে লাপোর্তের বয়স হলেও এখনও ধারাবাহিক পারফরমেন্স ধরে রেখেছেন তিনি। তবে পাও কুবার্সির সাথে তার পেয়ারিংয়ের এরিয়ালে দুর্বলতা ভোগাতে পারে, কেননা কুবার্সি বা গার্সিয়া যেমন ফিজিক্যালি শক্তিশালী না, আবার হাইলাইনে পেশি উইঙ্গারদের বিপক্ষে কার্যকরী না সেভাবে। আবার ওই পাশ থেকে মার্ক কুকুরিয়ার রিকভারি পেসও খুব বেশি নয় এই মুহূর্তে। সেক্ষেত্রে চমক থাকা পবিল শুরুর একাদশে থাকবেন কিনা সেই প্রশ্ন অনেকের। মাঝমাঠে কয়েক মাস আগেও বিশ্বের সেরা দল ছিল স্পেন দল, এখনও অন্য অনেক দলের চেয়ে এগিয়ে আছে তারা, তবে এর বাইরেও দলের দুর্বলতার জায়গা আছে স্পষ্টত। ইনজুরির পর থেকে আগের ফর্মে নেই রদ্রি। আগের স্পষ্টত মাঝমাঠ দখল নিতে পারতেন এই ম্যান সিটি তারকা, তবে এই মৌসুমে সেই ধার দেখা যায়নি। ইনজুরি থেকে সদ্য ফিরেছেন আর্সেনালের মিকেল মেরিনো। 4 মাস পর মাঠে নামা মেরিনোর ডাক পাওয়া অবাক করেছে বেশ। বার্সেলোনার গাভিও নেই সেরা ফর্মে। ফ্যাবিয়ান রুইজ ডিসেন্ট সিজন পার করলেও টপ ফর্মে নেই। সব মিলিয়ে স্পেনের মাঝ মাঠে ফাঁকির দিকটা আছে, তবে এর বাইরেও মাঝ মাঠে তারকার অভাব নেই। আর্সেনালের জুবিমেন্ডি বা বার্সেলোনার পেদ্রি মৌসুমের টপ পারফর্মারদের তালিকায় থাকবেন। দানিয়েল মো অ্যাটাকিং মিডে হতে পারেন দারুণ এক নাম। সব মিলিয়ে স্পেনের দলের মাঝমাঠ এখনও প্রতিপক্ষের আতঙ্কের কারণ। আক্রমণের বড় নাম অবশ্যই লামিন ইয়ামাল। মৌসুমে 45 ম্যাচে 41 গোল অ্যাসিস্ট লামিনের, 24 গোলের সাথে করেছেন 17 অ্যাসিস্ট। বার্সাকে লিগ জেতানো লামিন ব্যালনের জন্যও লড়বেন এই মৌসুমে, তবে স্পেনের দুই উইংয়ে আরেক ভরসার নাম ছিল নিকো উইলিয়ামস। একসময় নিকো উইলিয়ামস ছিলেন ক্যারিয়ার সেরা ফর্মে, আর এই সিজনে তার পারফরমেন্স আপনাকে আশাহত করবে। গোল অ্যাসিস্ট, ড্রিবলিং, পাসিং, চান্স ক্রিয়েশন ও ডিসপোজের নাম্বারগুলো মোটেও আশাব্যঞ্জক নয়। মৌসুমে মাত্র 9 গোল অ্যাসিস্ট করা নিকো বিশ্বকাপে কেমন করেন সেটাই এখন দেখার বিষয়। গোল স্কোরার হিসেবে অরিজাবাল বা ফেরান তরেস বেশ কার্যকর, তবে মোটেও এলিট নন তারা। সাবেক মাদ্রিদ গ্র্যাজুয়েট ভিক্টর মুনোজ জায়গা করে নিয়েছেন, আছেন ইরেমি পিনো। সেল্টা ভিগোর হয়ে 14 গোল করা বোরজা জায়গা করে নিয়েছেন দলে। সব মিলিয়ে আক্রমণ ভাগ ব্রাজিল বা ফ্রান্সের মতো সেরাদের কাতারে থাকবে না, আবার একদম ফেলে দেওয়ার মতো নয়। এবার দেখা যাক সব মিলিয়ে বিশ্বকাপে কেমন পারফরমেন্স করে স্পেন দল।